নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। সবাই কেমন আছেন? আজকে প্রথমেই একবার বারান্দায় এলাম আপনাদেরকে বাইরেটা দেখাবো বলে। সকাল এখন 7টা মতন বাজে আর বাইরের টেম্পারেচার এখন 3 কি 4 ডিগ্রি হবে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে বাইরেটা। দাঁড়ান একটুখানি জুম করে দেখাই। এই দেখুন, দেখছেন ওই পাশটা পুরো মেঘে ঢেকে আছে। ঠিক যেন মনে হচ্ছে দার্জিলিং বা কার্শিয়াং এরকম কোনো একটা পাহাড়ি জায়গায় আছি। চলুন আপনাদেরকে একবার ওই দিকটাতেও নিয়ে যাই। এদিকটাও ভীষণ সুন্দর লাগছে। এটা বেডরুম থেকে ভিউটা। ওই যে দেখা যাচ্ছে টিভি টাওয়ারটা, যেটা মাঝে মাঝে মেঘের আড়ালে ঢেকে যায়, আজকে কিন্তু একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এই যে এটা হলো পূর্ব দিক, ওই যে সূর্য উঠছে। আর চারিদিকটা আজকে এত মায়াবী লাগছে, মনে হচ্ছে কোনো স্বপ্নের দুনিয়ায় আছি। তবে আজকে আমাদের প্রচুর কাজ জানেন, কারণ কালকেই আমাদের ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট। আর তাই আজকে চলে এসেছি কিছু কেনাকাটি করতে। আমাদের তো সবটাই শেষ মুহূর্তে, তাই প্যাকিংটাও এখনও বাকি। এখন আপাতত বাড়ির সবার জন্য কিছু চকলেট, বিস্কিটস এইসব কিনবো, আর তারপর বাড়ি গিয়ে করব ফাইনাল প্যাকিং। এই যে এরকম হোয়াইট চকলেট, মিল্ক চকলেট, আর তারপর আরও নানান রকমের চকলেট মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি, কারণ বাড়ির লোকজন ছাড়াও কিছু বন্ধু বান্ধবও আছে। আর এখান থেকে এখন নিয়ে নিচ্ছি কিছু বিস্কিট। তার মধ্যে এই চিজ বিস্কিটটা আমাদের খুবই প্রিয়, তাই এটাই নিয়ে নিলাম। আর যেগুলোই নিচ্ছি মানে ওই বিস্কিট, চকলেটস বা কাজু সবই কিন্তু দুটো করে, মানে দুবারের জন্য নিচ্ছি, তাই সব জিনিসই দুটো করে। আর এদিকে আমাদের ছোট্ট রনি কত বড় হয়ে গেছে দেখুন, সব জিনিসগুলোই বাবার হাতে হাতে এগিয়ে দিচ্ছে। দিয়েছে সে আবার এখন এইসব কাজ করতে পেলে মহা খুশি হয়। মোটামুটি সব জিনিসই নেওয়া হয়ে গেছে, সাথে আবার একটা কর্নফ্লেক্সও নিয়ে রেখে দিয়েছি। এমনিতেই এগুলো রোজকার লাগে, তো যেদিন একটু কম বাজার থাকে সেদিন আবার এরকম 1-2 করে প্যাকেট উঠিয়ে রাখি। আর ব্যাস এখন বাড়ি এসে লেগে পড়েছি প্যাকিংয়ের কাজে। তবে এই চকলেটগুলো কোথায় যে রাখলে সেট হবে সেটাই এখনো বুঝে উঠতে পারছি না। আর এদিকে যে প্রেসার কুকারটা রাখা আছে দেখতে পাচ্ছেন, ওটাকে জানেন মনে করে নিয়ে এসেছিলাম, কিন্তু এই 1 বছর ধরে ও বেচারা যেমনকার তেমন পড়ে আছে। কারণ আমরা তো তখন বুঝতে পারিনি যে এখানকার ওভেনটা ইন্ডাকশন বেস, আর আমরা তো মনের সুখে প্রেসার কুকার নিয়ে চলে এসেছি। এদিকে একদিনের জন্য এটাকে ইউজ করতে পারলাম না, তো আর কি করা যাবে, আবার এটাকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে। তবে এবারে ফেরার সময় মনে করে একটা ইন্ডাকশন বেস প্রেসার কুকার নিয়ে আসতে হবে। আরও টুকিটাকি যা জিনিসপত্র যেগুলো এখন আর এখানে কাজে লাগে না, বা রনির ছোট হয়ে যাওয়া জামা কাপড়, সেগুলো সব আবার প্যাকিং করে নিয়ে যাচ্ছি। চকলেটে হামলে পড়েছে। আমি ভাবছি আমাকে হেল্প করবে বলে হাত বাড়াচ্ছে। আর এখন তো ইন্ডিয়া যাওয়ার প্যাকিং করছি, কিন্তু ওখানে গিয়ে জানেন একটা বিয়ে বাড়ি আছে, তার কোনো জিনিসপত্রই তো এখানে নেই। মানে বিয়ে বাড়িতে কী পরবো, কী সাজবো, সেসব কোনো কিছুই এখানে নেই। তো এখানেই প্যাকিংয়ের শেষ নয়, মানে ইন্ডিয়াতে গিয়ে আরেক দফা প্যাকিং আছে। আর এখান থেকে আমরা এমন জিনিসপত্রই নিয়ে যাচ্ছি যেগুলো ওখানে গিয়ে ফাঁকা করে দেব, আর তারপরে ইন্ডিয়া থেকে ব্যাগ ভরে আবার জিনিসপত্র নিয়ে আসব। আর তার জন্য তো আমার আবার লম্বা একটা লিস্টও বানানো হয়ে গেছে। তার মধ্যে গোবিন্দভোগ চাল বা এরকম অনেক জিনিসপত্র তো আছেই, যেগুলো এখানে একদমই পাওয়া যায় না। আর সেই লম্বা লিস্টের মধ্যে আছে শাড়ি, যেটা আগেরবার একটাও আনা হয়নি বলে এবারে সরস্বতী পুজো বা দুর্গা পুজো কোনোটাতেই আমি পরতে পারিনি। আর তাই যা যা জিনিসপত্র আনার সেগুলো তো আনবই, কিন্তু বিয়েবাড়ির শাড়ি প্যাকিংয়ের সাথে সাথে 2টো শাড়ি আমি আগেই বেছে রেখে দেব, যাতে এবারে আর পুজোতে শাড়ি পরতে না পারার দুঃখটা না থাকে। আর আমি তো এদিকে ব্যাগ গোছাচ্ছি, আর ওদিকে ঘর গোছানোর দায়িত্ব হচ্ছে অভিকের। এমনিতে ওটা ওরই দায়িত্ব, কিন্তু এবারে কি হয়েছে, আমাদের ফেরার ফ্লাইটটা হচ্ছে একদম রাত্রিরে, তো সেই কারণে এবার বেরোনোর আগে সমস্ত ঘরটার একদম গুছিয়ে রেখে যেতে হবে। এই যে রেখে দাও। ওই দেখ কত বাধ্য ছেলে, বললি আর সঙ্গে সঙ্গে রেখে দিল। আর এদিকে এই বিস্কুটগুলো একটুতেই গুঁড়িয়ে যায়, তাই এগুলোকে চেক ইনে না দিয়ে আমার এই কেবিন লাগেজটায় রাখছি। নইলে যে হারে ব্যাগ ছোড়াছুড়ি করে, এই বিস্কুটগুলো আর একটাও আস্ত থাকবে না। ওদিকে ওইটার প্যাকিং তো চলছে,
আর এদিকে আমি কেবিন লাগেজটাও প্যাক করা শুরু করে দিয়েছি। পিঠে ব্যাগটা তো নিচ্ছি না এবার, আর ওখান থেকে তো পিঠের ব্যাগ নিয়ে আসবো, তাহলে ল্যাপটপ ব্যাগ গুলো চলে আসবে। দুটো ব্যাগ তো ওখান থেকে কিনতেই হবে। ওটা ঢোকাতে নেই, সেলো টেপটা নিতে হবে না তোমাকে? সেলো টেপ আছে, হ্যাঁ হ্যাঁ ওটা আছে, ঘরে আছে, ওটা নিতে হবে। তুমি এটা বন্ধ করে দাও, এটা এখন লাগিয়ে দাও তুমি, এখন তো এই যে লাগিয়ে দাও। তোমাকে ঘুরিয়ে দিই, দাঁড়াও এক সেকেন্ড। এই নাও। ফুল স্পিডে চলছে, ফুল স্পিডে দমে দম লাগাচ্ছে, পুরো দম লাগিয়ে দিয়েছে। ও ঢুকছে না। আমার এই হাতটা উল্টে গেল। ওয়াও, গুড জব। ওটা ওইখানে না মামা, এইখানে রাখে, এটা এইখানে রাখে, আর তারপর এটা এরকম ভাবে টেনে দিতে হয়। ওয়াও, এই যা, তুমি একটা কাজ করলে বলে একটা চকলেট পাবে? এটা তো হবে না, এটা হবে না মামা। তুমি একটা ক্লিপ লাগিয়ে একটা চকলেট চলবে না। এটা লাগাও, এটা লাগাও। জোর কদমে চেষ্টা চলছে এখন। ওয়াও, বাপরে কি খুশি। ও গুড, দেখি দেখি। ও গুড জব। ও আরেকটা চকলেট, একটা করে ক্লিপ লাগাবে আর একটা করে চকলেট। বাহ, এটা ভালো, এটা ভালো বুদ্ধি। চলো আমি গুছিয়ে রেখে দিই মাম্মা, আর ঘেটো না। ব্যাস হয়েছে, না আর বাদাম নিতে হবে না তোমাকে। ও খুলে দিলাম, আমি তো আরো বলবো মামা, এখনো তো হয়নি ফিনিশ। এটা কি, এগুলো কি মামা? আ আ আ এটা কি? তোমার দুটো বাটি চামচ এসে গেছে। এখানে রেখে দে, লাস্টে একটা ধুয়ে চামচ নিয়ে নেবো তো। হ্যাঁ, ওটাকে তো আমার হ্যান্ড ব্যাগে রেখে দেবো। বাহ, সুন্দর প্যাকিং হয়েছে। গুড জব রানী। বাহ সুন্দর। আর কি? ডয়েস জেলটা নিতে হবে। মাদের জেলগুলো নিয়েছিস? সব নেওয়া হয়ে গেছে, যাই এবার রান্নাটা করি। ও রান্নার কথাতে মনে পড়লো, আরে ফ্রিজটা তো পরিষ্কার করতে হবে আগে। গোছানোটা এখন এই পর্যন্তই থাক, আগে বাবা ফ্রিজটাকে পরিষ্কার করি। এখন এলাম ফ্রিজটা পরিষ্কার করতে। ফাইনালি যাওয়ার আগে এটা একটা বিশাল বড় কাজ, একটু ভেতরটা দেখা কি অবস্থাটা হয়েছে ফ্রিজটা। আসলে আমাদের এই ফ্রিজটা এতটাই ছোট যেটা সব সময় কিছু না কিছু জিনিস দিয়ে ভর্তিই থাকে। আর কালকে যেহেতু আমাদের ইন্ডিয়ার ফ্লাইট, তাই সবজিও এখন ফ্রিজে অনেকটা কম আছে। আর আজকে রান্নার পর যে কটা যা আনাজ বেঁচে থাকবে সেগুলো তো আবার ভেবেছি পোটলা বেঁধে দেশে নিয়ে যাব। এই যে যেমন টমেটো অনেকগুলো আছে, এগুলো তো আর শেষ হবে না, তো এগুলোকে ভাবছি মাদেরকে নিয়ে গিয়ে খাওয়াবো। আর আমরা তো দেশে কোথাও বেড়াতে গেলেই ফ্রিজটাকে সবার আগে পরিষ্কার করে বন্ধ করে রেখে যেতাম, কিন্তু এখানে এক অদ্ভুত ব্যাপার, ফ্রিজটাকে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। মানে কোথায় যে এই ফ্রিজের সুইচ আছে সেটা তো স্বয়ং ওনারও জানেন না। তাই ফ্রিজটা পরিষ্কার করার সময়ও এই দেখুন ফ্রিজের মধ্যে আলো জ্বলছে, মানে চালু অবস্থাতেই ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তো দেখি এদিক ওদিক টুকটাক যা জিনিসপত্র আছে সেগুলোকে বের করে ফ্রিজটাকে আমি এখন পরিষ্কার করতে বসি। আর সাথে তো আমার হেল্পিং হ্যান্ড আছেই। চলুন তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তাহলে তার লিংক দেওয়া আছে নিচের ডেসক্রিপশন বক্সে। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।